এই যে এখানে 3000 টাকা আছে, আপনি আপনার মন মতো খরচ করবেন। কি ব্যাপার, ম্যাডাম তো বললো এখানে 3000 টাকা আছে, কিন্তু এখানে তো 5000, তার মানে 2000 মনে হয় ভুলে চলে এসেছে। যাই হোক, এই 2000 মেরে দিতে হবে যেভাবেই হোক। এই যে এখানে 3000 টাকা আছে, আপনি আপনার মন মতো খরচ করবেন। আপনি এখন যান। ম্যাডাম বললো 3000 টাকার কথা, কিন্তু এইখানে তো 2000 টাকা বেশি। তার মানে মনে হয় ম্যাডাম ভুলে 2000 টাকা বেশি দিয়া ফেলাইছে। ওফ, যাক, 2000 টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। ম্যাডামরা আর ফিরে দেওয়ার দরকার নাই। এই যে এখানে 3000 টাকা আছে, আপনিও আপনার মন মতো খরচ করবেন। ম্যাডাম, তাহলে আমার ইচ্ছে মতো খরচ করতে পারবো? হ্যাঁ, আমি তো আপনার ইচ্ছে মতো খরচের জন্যই দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, তাহলে যাই। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ম্যাডাম, আমার একটু কথা ছিল। কি কথা বলেন? আপনি বলেছেন এখানে 3000 টাকা আছে, কিন্তু এখানে 3000 টাকা নেই, এখানে 5000 টাকা আছে। ম্যাডাম, আই থিঙ্ক আপনার টাকা গুনতে কোথাও ভুল হয়েছে, আপনি আমাকে বেশি টাকা দিয়ে দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, মাই মিস্টেক। আচ্ছা ঠিক আছে, আপনি ওই 2000 টাকা আমাকে ফেরত দেন, আর 3000 টাকা আপনার মন মতো আপনি খরচ করেন। ঠিক আছে, এখন আসেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আসি। হ্যাঁ, আপনারা বলুন আর কি, আপনি টাকা দিয়ে কি করেছেন? হ্যাঁ, আসলে ম্যাডাম হয়েছে কি, আমি টাকাটা পাওয়ার সাথে সাথেই ভালো একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওখান থেকে বেশ কিছু খাবার নিয়ে গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি। ও, খুবই ভালো। আপনি? ম্যাডাম, আপনি যখন আমাকে টাকাগুলো দিলেন, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই টাকাগুলো দিয়ে আমি ভালো কিছুই করব। আর যার জন্য আমি ম্যাডাম ভালো কিছুই করেছি। আমার বাবা আর মায়ের জন্য কাপড় কিনেছি, আর বাকি যে টাকাগুলো ছিল সেগুলো মসজিদে দান করে দিয়েছি ম্যাডাম। গুড। আর আপনি? ম্যাডাম, আমি তাদের মতন মহান কোনো কাজ করতে পারিনি, তবে আমি নিজের জন্য পোশাক কিনেছি। আরে কি কিনেছো? শার্ট? ও মাই গড, এতগুলো টাকা দিয়ে নিজে শার্ট কিনেছো? আরে ভালো কিছু তো করতে পারতে, আমাদেরকে দেখে শিখো। আরে টাকা পয়সাগুলা এখান থেকে যদি হালকা টাকা পয়সা মসজিদে দানও করে দিতে, তাও তো একটা ভালো কাজের মতো কাজ করতে। আমাদের মতো সৎ হতে শেখো, বুঝতে পেরেছো? এই, আপনারা চুপ করুন। আচ্ছা, আপনি নিজের জন্য কেন কাপড় কিনেছেন? আসলে ম্যাডাম, মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার, ছোটকাল থেকেই অভাব দেখে বড় হয়েছি। আমার বাবা মা খুব গরিব, এতটাই গরিব যে আমাকে একটা পোশাকও কিনে দিতে পারে না। এই যে শার্টটা দেখছেন, এই আমার একটাই শার্ট, আর এই শার্টটাই পরে আমি বারবার চাকরির ইন্টারভিউ দিতে যাই। আমার মা টাকা ধার করে আমাকে এই শার্টটা কিনে দিয়েছে। যখন আপনি আমাকে টাকাটা দিয়েছেন, তখনই আমি চিন্তা করে নিয়েছি যে আমার জন্য কিছু পোশাক কিনবো, অ্যাটলিস্ট ইন্টারভিউ যাওয়ার পোশাক হয়ে যাবে। এই কারণেই ম্যাডাম নিজের জন্য কিছু পোশাক কিনেছি। আচ্ছা, হয়েছে হয়েছে, আমি বুঝতে পেরেছি। আপনাদের ইন্টারভিউটা না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, যখন আপনাদেরকে আমি টাকাগুলো দিয়েছিলাম। আর এই ইন্টারভিউতে সিলেক্ট তো একজনই হয়েছে, সে হচ্ছে মিস্টার রাতুল। আরে ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আমরা এত ভালো ভালো কাজ করছি, সিলেক্ট হলে তো আমরা হব, ও কেন হয়েছে? আরে ম্যাডাম, তাই তো, আখি ম্যাডাম তো ঠিকই বলছে। আমরা এত ভালো কাজ করলাম, মসজিদে টাকা পর্যন্ত দিলাম, দান করলাম, আর আপনি কিনা বলছেন যে এই চাকরিটা ও পাচ্ছে, কিন্তু ম্যাডাম আমরা কেন পাচ্ছি না? কি এমন করেছি আমরা? আসলে আমার এই অফিসে আমার একজন কর্মচারী দরকার ছিল সৎ, আর সেটার পরীক্ষায় সে জিতে গেছে। কিভাবে জানেন? আমি যখন আপনাদেরকে টাকা দিয়েছিলাম, আমি কিন্তু সবাইকে সমানভাবেই টাকা দিয়েছি। আপনারা কি করেছেন? আপনারা টাকাগুলো গুনেও নিয়েছেন, কিন্তু আপনারা যে একটা জিনিস ভুল করেছেন সেটা হয়তো বা আমার কাছে গোপন করেছেন। আমি কিন্তু আপনাদেরকে 5000 টাকা করে দিয়েছিলাম তিনজনকেই। আপনারা কি করেছেন? সামান্য 2000 টাকা লোভ সামলাতে পারেননি। আর মিস্টার রাতুল, সে ঠিকই টাকাগুলো গুনে 2000 টাকা আমাকে ফেরত দিয়ে গেছে। আর আপনারা কি করেছেন? আপনারা টাকা গুনেও নিজের ভুলটা স্বীকার করেননি, টাকাগুলো নিয়ে চলে গেলেন। তখনই আমি সিলেক্ট করে ফেলেছি যে আমার অফিসে কে চাকরি করবে। তো আপনাদের এখানে আর চাকরি হচ্ছে না, আপনারা এখন আসতে পারেন। ম্যাডাম, ম্যাডাম আমরা ভুল করে ফেলেছি, আমাদের চাকরিটা দিন ম্যাডাম, আর নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ম্যাডাম। প্লিজ ম্যাডাম, এসব কি বলছেন? মাত্র 2000 টাকারই তো ব্যাপার,
প্রয়োজনে আপনাকে আমি আরো 2,000 টাকা ভরে দিয়ে দিব। তারপর প্লিজ ম্যাডাম আমাদেরকে অন্তত এই চাকরিটা দিন, খুবই দরকার ম্যাডাম। প্লিজ ম্যাডাম আপনি না করবেন না। দেখেন আপনাদের জন্য আমি কিছু করতে পারছি না, আপনারা আমার চোখের সামনে থেকে যান। দাঁড়িয়ে আছেন কেন, যান। মিস্টার অফিসার, কংগ্রেচুলেশন, কালকে থেকে আপনি জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আসলে কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ।